হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং। আজকে আমি আপনাদের সাথে ছোলা দিয়ে মোচার ঘন্ট রেসিপি শেয়ার করব। এটি বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে জল নিয়ে নিলাম। এরপর একটু নুন ও হলুদ গুঁড়ো দিলাম। তারপর কেটে রাখা মোচাগুলি দিয়ে দিলাম। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোলাগুলি 5 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটিকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটি আমি খুলে নিচ্ছি। দেখুন, মোচা ও ছোলাটি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই ফোড়নে দিচ্ছি একটি গোটা লঙ্কা, একটা তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে। হালকা নেড়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আদা রসুন বাটা। এটিকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো, নুন ও লঙ্কার গুঁড়ো। সবগুলিকে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। মশলার সাথে আলুগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা মোচা ও ছোলাগুলি দিয়ে দিচ্ছি। সবগুলিকে একসাথে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দু মিনিট পর ঢাকাটি আমি খুলে নিলাম। দেখুন, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। অল্প একটু ঘি ও গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছোলা দিয়ে মোচার ঘন্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।